বাংলা মোটরে আবারও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঠিক কিছুক্ষণ আগেই ঠিক 8টার কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই জায়গাটিতে একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং এখন পর্যন্ত বেশ কয়েকবার কিন্তু যদি বলা যায় বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে বেশ কয়েকবার কিন্তু আসলে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবারও এই আজকে ঠিক 8টার কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ ঘটেছে, যখন এরই মধ্যে মানুষ যখন আসলে উত্তরার যে ট্র্যাজেডি হয়েছে, বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে হাসপাতালগুলোতে ভিড়, ঠিক সেই মুহূর্তে বাংলা মোটরে ঠিক রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে সড়কটিতে জায়গাটিতে কিন্তু এখন কিছুক্ষণ আগে আসলে ককটেল বিস্ফোরণ ঘটেছে। যে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে আসলে ককটেল বিস্ফোরণটি ঘটেছে এবং সেখান থেকে বেশ কিছু যদি বলা যায় ককটেল স্প্লিন্টার হিসেবে যেগুলো ব্যবহার করা হয়েছে, লোহা থেকে শুরু করে বেশ কিছু আমরা শুনি। আপনি কি সে সময় ছিলেন এখানে? হ্যাঁ, বলেন তো কি হয়েছে, কি দেখেছেন? আমি দেখছি না কিছু, আমি রং রোডে তো যাইতেছি, তখন এটা একটা আওয়াজ হলো আমি ফার্স্ট বাই ফিরছি, মানে গাড়ি চাকার ব্রাস্ট হয়েছে, পরে তুমি চাকা বাক্কা ব্রাস্ট হয়েছে না, পরে পুলিশ আড্ডা হইতেছে, পরে আমি গাড়ি লেগে দিকে টান দিয়ে দিকে। আমরা যেটি দেখছিলাম মূলত বাংলা মোটরে বেশ কয়েকবার কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গেল কয়েকদিনের ব্যবধানে কিন্তু আবারও এই ককটেল বিস্ফোরণ ঘটছে। মূলত নাগরিক পার্টির যে বিভিন্ন গোপালগঞ্জে যখন সমাবেশ চলে, বিভিন্ন জায়গায় যখন তাদের কর্মসূচি চলে, ঠিক তখনই কিন্তু এই ঘটনাগুলো আমরা লক্ষ্য করেছি। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত যদি বলা যায় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ব্যবহার থেকে শুরু কোনো জায়গায় কিন্তু কাউকে এখন পর্যন্ত শনাক্ত করতে দেখা যায়নি। বিভিন্ন সময় এই ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন করা হয় যে সিসি ক্যামেরার আওতায় থাকা এলাকায় আসলে কেন এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না, কেনই বা করা হচ্ছে না। এই প্রশ্নটি কিন্তু বারবারই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে করা হয়। এখানে আসলে প্রশ্নটি কেন করা হচ্ছে না, এই প্রশ্নটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উঠেছে এবং যখনই ককটেল বিস্ফোরণ ঘটনাটি ঘটে তারপরেই কিন্তু আসলে পুলিশের, যদিও বা রূপায়ণ ট্রেড সেন্টারের ভিতরে এবং বাইরে পুলিশের অবস্থান লক্ষ্য করা যায়, কিন্তু ককটেল বিস্ফোরণের পরেই যেন আসলে তারা সড়কের সামনে আসেন এবং যদিও বা এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 বারের অধিক কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। যদিও বা এই ঘটনাকে কেন্দ্র করে কাউকেই এখন পর্যন্ত যদি বলা যায় শনাক্ত করা যায়নি, আমরা কিন্তু এমনটি জানি আসলে কাউকেই শনাক্ত করার ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে ককটেল বিস্ফোরণের পরপরই লক্ষ্য করা যায় বাংলা মোটরে পুলিশের উপস্থিতি বেড়ে যায়। তবে এখন পর্যন্ত বারবারই যেটি বলা যায় যে কোনো ধরনের যে চিহ্নিতকরণ প্রক্রিয়া, সেই চিহ্নিত করার প্রক্রিয়াটি কিন্তু আসলে নিতে দেখা যায় না, যে কারণে বাংলা মোটরে এই পর্যন্ত যতবার ককটেল বিস্ফোরণ হচ্ছে ঠিক ততবারই কিন্তু আসলে শনাক্ত করার সুযোগ নেই এবং যে জায়গাগুলোতে, ঠিক এবার কদিন আগে আমার ডান পাশের যে মোটর সাইকেলগুলো রয়েছে সেখানেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যদি বলা যায় এর উপরেই কিন্তু আসলে সিসি ক্যামেরা রয়েছে, যদিও বা এই সিসি ক্যামেরাগুলো অনেকটাই দূরে রয়েছে, তবে বিপরীতেও কিন্তু আসলে সিসি ক্যামেরা, কিন্তু এখন পর্যন্ত সেটি শনাক্তকরণের যে প্রক্রিয়া সেটি কিন্তু শনাক্ত করা যায়নি। কেননা আপনারা যদি লক্ষ্য করে থাকেন সিসিটিভির ক্যামেরা যে জায়গাতে আছে সেই জায়গাতে আওতা আর মধ্যে থাকলেও কেন আসলে একটি প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় উঠেছে, শনাক্তকরণ কেন করা হচ্ছে না এবং কারাই বা এই ককটেলগুলো বিস্ফোরণ ঘটছে এবং বারবার এই বাংলা মোটর মোড়ে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ বিভিন্ন সময় করে থাকে। এবং আপনারা শুনছিলেন কিছু পথচারীর কাছ থেকে কীভাবে এই ককটেলগুলো আসলে বিস্ফোরণ হয়। এবং এর আগেও যদি আমরা কিছু তথ্য বলে রাখতে চাই যে বেশ কিছু সময় ঠিক বেশ কয়েকবার যখন আলোচনা জায়গা থেকে তখনই কিন্তু আসলে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে এবং বেশ কিছু সময় আতঙ্কিত হয়ে পড়ে এবং এরপরে আসলে পুলিশের অবস্থান লক্ষ্য করা যায়। যদিও বা নাগরিক পার্টির কার্যালয়ের, যেহেতু বাংলা মোটর সেখানে অস্থায়ী কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়কে কেন্দ্র করে অনেক সময় সেটির অভিযোগগুলো কিন্তু আসলে উঠে, কিন্তু শনাক্তের কোনো প্রক্রিয়া কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি। কেনই বা আসলে সিসিটিভি আওতার মুক্ত থাকলেও তাদেরকে শনাক্ত করা যায় কিনা সেই বিষয়েও কিন্তু আলোচনার জায়গা রয়েছে। তবে ব্যস্ততম শহর এবং ব্যস্ততম সড়কটিতে কিন্তু মানুষজন চলাচল করে এবং সেখানেই
কিছুক্ষণ আগে বাংলা মোটরের রূপায়ণ ট্রেডসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে, যেখানে সেই এবারে ককটেলতে কিন্তু বেশ কিছু স্প্লিন্টার হিসেবে লোহা যেটি রয়েছে, ধাতব পদার্থ, সেগুলো কিন্তু আসলে দেখা গেছে। দর্শক, এই ছিল বাংলা মোটরের এলাকার এবং কিছুক্ষণ মুহূর্ত ধরে পুলিশের উপস্থিত থেকে ককটেল বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি। হ্যাঁ, একদিকে যেমন উত্তরার সড়ক বিমান দুর্ঘটনার যখন মানবিক উদ্ধারে ব্যস্ত, ঠিক তখন কিন্তু এই ককটেল বিস্ফোরণটি আসলে ঘটেছে, যখন সকলের নজর আসলে বার্ন ইউনিট থেকে শুরু করে মেডিকেল হাসপাতালগুলোতে, সেখানে তখন এই মুহূর্তে আবারও বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং এই ককটেল বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে আবারও পুলিশের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক এই মুহূর্তে বাংলা মোটরের সামনে। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কিন্তু কোনো ধারণা পাওয়া যায়নি। কারা বলবেন? এবং বেশ কিছু বলা হচ্ছে যে পুলিশের উপস্থিতি সে সময় আসলে লক্ষ্য করা গেছে। অনেকেই কিন্তু এই কথাটি বলছে যে পুলিশের উপস্থিতি সে সময় লক্ষ্য করেছে, তবে কারা এই ককটেলটি আসলে বিস্ফোরণ ঘটিয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে হয়তো বা পুলিশের পক্ষ থেকে সেটি তদন্ত যদি করে এবং কারা এই ককটেলগুলো বিস্ফোরণ ঘটায় সেটি পরবর্তীতে বা জানা যাবে। দর্শক, এই ছিল বাংলা মোটর মোড় থেকে ককটেল বিস্ফোরণের সর্বশেষ আপডেট। এবং এইদিকে যদি বলা যায়, নাগরিক পার্টির যেহেতু কার্যালয়টি রয়েছে বাংলা মোটর এলাকায়, এবং তারাও কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে 3টি সমাবেশ কিন্তু তারা স্থগিত করেছে, এবং এনসিপির পক্ষ থেকেও আমরা লক্ষ্য করছি মেডিকেল ইউনিটগুলোতে তাদের স্বেচ্ছাসেবক টিম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে ছাত্রদল, জামাত, সকলেই কিন্তু আসলে বার্ন ইউনিটে এই এক ধরনের ব্যস্ত সময় তারা পার করছে তাদের ভলান্টিয়ার নিয়োগের মধ্য দিয়ে। এবং এরই মধ্যে আমরা লক্ষ্য করছি বাংলা মোটর সেই ককটেল বিস্ফোরণটি ঘটেছে এবং পুলিশের উপস্থিতি কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত কারা এই ককটেলটি বিস্ফোরণ করছে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল বাংলা মোটর থেকে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।